আপনারা যেমনটা জানেন, ব্যাকলাশ ইভেন্টে রোমান রেইন্স জেকব ফাটুকে হারিয়েছিলেন। এরপর নিয়ম অনুযায়ী আজকের রয়ের এপিসোডে জেকবকে রোমানকে ট্রাইবাল চিফ হিসেবে মেনে নেওয়ার কথা ছিল, কিন্তু আপনি জানলে অবাক হবেন জেকব ফাটু রোমান রেইন্সকে মেনে নেওয়ার বদলে তাকে শারীরিকভাবে চরম আঘাত করেছেন। একদিকে জে উসোর বোঝানোর চেষ্টা, অন্যদিকে জেকবের প্রত্যাখ্যান এবং রিংয়ের ভেতরে রোমান রেইন্সের উপর চেয়ার ও টেবিল দিয়ে ভয়ঙ্কর আক্রমণ, সব মিলিয়ে আজকের এপিসোডটি ছিল অত্যন্ত উত্তেজনার। তাহলে কি জেকব ফাটু এখন নিজেই ট্রাইবাল চিফ হতে চান? আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে পুরো ঘটনার বিস্তারিত বিশ্লেষণ। চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, ব্যাকলাশ ইভেন্টে রোমান রেইন্সের কাছে জেকব ফাটুর পরাজয় ঘটেছিল। স্পেশালি এই কারণে অনেকেই ভেবেছিলেন জেকব এবার রোমানের বশ্যতা স্বীকার করবেন। এরপর আজকের রয়ের মেন ইভেন্টে রোমান রেইন্স রিংয়ে আসেন এবং তার সাথে ছিলেন জিমি উসো। রোমান রেইন্সের দর্শকদের মাঝে প্রচুর জনপ্রিয়তা রয়েছে। তিনি রিংয়ে এসে দর্শকদের তাকে মেনে নেওয়ার কথা বলতে শুরু করেন। অন্যদিকে ব্যাকস্টেজ এরিয়াতে জে উসো জেকব ফাটুর সাথে কথা বলছিলেন। জে উসো জেকবকে বারবার বোঝাচ্ছিলেন যেন সে নিজের এবং নিজের পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা করে রোমান রেইন্সকে ট্রাইবাল চিফ হিসেবে মেনে নেয়। এতে সবার জন্যই ভালো হবে বলে জে উসো দাবি করেন, কিন্তু জেকব ফাটু এই প্রস্তাব সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেন। এরপর তিনি জে উসোর উপরই আক্রমণ করে বসেন। তারপর জেকব সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে রোমান রেইন্সের উদ্দেশ্যে বলেন যে তিনি কোনোভাবেই রোমানকে মেনে নেবেন না। তবে যাই হোক, এরপর জেকব ফাটু সোজা রিংয়ের দিকে হেঁটে আসেন। রিংয়ে ঢোকার আগেই জিমি উসো জেকবের উপর আক্রমণ করার চেষ্টা করেন, কিন্তু জেকব ফাটু খুব সহজেই জিমি উসোকে আঘাত করে সরিয়ে দেন। এরপর রিংয়ের ভেতরে রোমান রেইন্স এবং জেকব ফাটু সরাসরি একে অপরের মুখোমুখি হন। তাদের মধ্যে কোনো কথা বিনিময় হয়নি, সরাসরি শারীরিক লড়াই শুরু হয়ে যায়। শুরুতে রোমান রেইন্স জেকব ফাটুকে আঘাত করে রিংয়ের বাইরে ফেলে দেন। আপনারা যেমনটা জানেন, রোমান রেইন্স খুব অভিজ্ঞ এবং অনেক বড় রেসলার, তাই প্রথম দিকে তার আধিপত্য দেখা যাচ্ছিল। তবে জেকব ফাটু দ্রুত রিংয়ে ফিরে আসেন এবং রোমান রেইন্সকে একটি শক্তিশালী সুপারম্যান পাঞ্চ মারেন। এরপর জেকব ফাটু রিংয়ের নিচ থেকে একটি স্টিলের চেয়ার বের করে আনেন। তারপর তিনি রোমান রেইন্সের পিঠে, বুকে এবং গলায় একের পর এক স্টিলের চেয়ার দিয়ে আঘাত করতে থাকেন। চেয়ার দিয়ে এতবার আঘাত করা হয় যে রোমান রেইন্স রিংয়ের ফ্লোরে পড়ে যান। জেকব ফাটু তখন রোমান রেইন্সকে বলেন তাকে ট্রাইবাল চিফ হিসেবে মেনে নিতে। বিশেষ করে এই সময় রোমান রেইন্স ঘুরে দাঁড়িয়ে স্পিয়ার মারার চেষ্টা করেন, কিন্তু জেকব ফাটু তাকে একটি সুপার কিক মারেন। এরপর জেকব রোমানের গলায় তার ফিনিশার মুভটি প্রয়োগ করেন, যাকে টোঙ্গান ডেথ গ্রিপ বা সামোয়ান স্পাইক বলা হয়। তারপর জেকব রোমানকে রিংয়ের বাইরে নিয়ে যান। সেখানে তিনি স্টিল স্টেপস এবং ব্যারিকেড ব্যবহার করে রোমান রেইন্সকে বারবার আঘাত করেন। এরপর জেকব ফাটু অ্যানাউন্সার টেবিল পরিষ্কার করে রোমান রেইন্সকে তার উপর একটি পাওয়ার বম মারেন, যার ফলে টেবিলটি ভেঙে যায়। আপনি জানলে অবাক হবেন, এত বড় আক্রমণ হওয়ার অনেক পরে সিকিউরিটি গার্ডরা রোমানকে বাঁচাতে আসেন। দেখুন, রেসলিংয়ে সিকিউরিটি গার্ডরা প্রায় সবসময়ই ঘটনা শেষ হওয়ার পর উপস্থিত হয়। সিকিউরিটি গার্ডরা জেকবকে থামানোর চেষ্টা করলে জেকব ফাটু তাদের ওপরও আক্রমণ করেন এবং তাদের সরিয়ে দেন। এরপর তিনি আবারও রোমান রেইন্সের গলায় সামোয়ান স্পাইক প্রয়োগ করেন। সবশেষে জেকব ফাটু রোমান রেইন্সের ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ বেল্টটি হাতে নেন, সেটিতে চুমু খান এবং বেল্টটি উঁচু করে ধরেন। এরপর তিনি বেল্টটি সেখানে রেখেই চলে যান। এই পুরো ঘটনা থেকে এটি একদম পরিষ্কার যে রোমান রেইন্স এবং জেকব ফাটুর মধ্যকার লড়াই এখনো শেষ হয়নি। সামনে তাদের মধ্যে আরেকটি চ্যাম্পিয়নশিপ ম্যাচ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আপনাদের কি মনে হয়, পরবর্তী ম্যাচে কি জেকব ফাটু রোমান রেইন্সকে হারিয়ে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিততে পারবেন, নাকি রোমান রেইন্স তার ট্রাইবাল চিফ অবস্থান এবং চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে সক্ষম হবেন? জেকব ফাটুর আজকের এই আক্রমণাত্মক আচরণের পর ব্লাড লাইনের ভবিষ্যৎ ঠিক কোন দিকে যাচ্ছে বলে আপনি মনে করেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং রেসলিং জগতের সব ধরনের তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। ধন্যবাদ।